নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, জমির মালিককে প্রতারণার অভিযোগ পানিহাটির বিজেপি নেতা ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি, সঙ্গে আবাসনে বিদ্যুৎ কেটে দেওয়া হয় বলেও অভিযোগ। ৩ বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে জীবনযাপন জমি মালিক দম্পতির। কাউন্সিলরকে বিষয়টিকে জানালে মিলেছে সাহায্যের আশ্বাস। দেখুন। পানিহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাটাগড় পঞ্চাননতলা এপিসি রোড এলাকার বাসিন্দা ঋতাঙ্কর দাস। প্রমোটিং এর জন্য তিনি তার জমি বিজেপি নেতা তথা স্থানীয় প্রমোটার প্রশান্ত বিশ্বাসকে দেন। অভিযোগ, আবাসন তৈরি করে সময় মতো জমির মালিককে তা হস্তান্তর করেননি প্রমোটার। প্রতিবাদ করলে জমির মালিককে দলবল নিয়ে প্রমোটার প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ। পাশাপাশি অভিযোগ উঠেছে, জমির মালিক প্রতিবাদ করলে তার আবাসনের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। চা বিক্রেতা জমির মালিক ২ মেয়ে ও অসুস্থ স্ত্রীকে নিয়ে ৩ বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারাচ্ছন্ন আবাসনে মোমবাতি জ্বালিয়ে বাস করছেন। ২ বছর অতিক্রান্ত, দেখি ফ্ল্যাটে প্রচুর মানুষ বসবাস শুরু করে দিয়েছে, অথচ আমাকে কোনো ফ্ল্যাট দিচ্ছে না। আপনি কি প্রতারণার শিকার? প্রতারণার শিকার। ইলেকট্রিক নেই, আজকে ২.৫ বছর হয়ে গেল। ঘরে জানলা দরজা নেই, কমপ্লিট করা নেই। বৃষ্টি হলে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয় জিনিসপত্র নিয়ে। প্রমোটার কেটে দিয়েছে। যবে থেকে মাদার মিটার ঢুকেছে, প্রশান্ত বিশ্বাস, ডাকনাম মনা। আপনাদের জমিতে তো ফ্ল্যাট হয়েছে? হ্যাঁ, আমাদের জমি নিয়ে ফ্ল্যাট হয়েছে। হ্যাঁ, তাহলে ২ বছরের মধ্যে দেওয়ার কথা, দেয়নি। প্রমোটার বিক্রি করে দিয়েছে, বাকি লোকজন এসছে, আমাদের পজিশন চাইছি, দিচ্ছে না। প্রমোটার কি ইচ্ছাকৃতভাবে করছে? ইচ্ছাকৃতভাবেই করছে। অভিযুক্ত প্রমোটার বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযুক্ত প্রমোটারের সঙ্গে ফোনে যোগাযোগ করে কলকাতা টিভি। বারবার ফোন করার পরেও ফোন ধরেননি অভিযুক্ত প্রমোটার। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুনুরানী দাসের সঙ্গে যোগাযোগ করে কলকাতা টিভি। অভিযোগকারীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। আমি যখন শুনেছি, আমি নিশ্চয়ই ইনিশিয়েটিভ নেব যাতে ওরা কারেন্টটা পেতে পারে। আর ল্যান্ডলর্ড তো ঋতঙ্কর, আর যে প্রমোটার আছে, প্রমোটারকে আমি চিনিও না, কোনোদিন ওর সাথে দেখাও হয়নি, আমি বলতেও পারবো না। তাকেও আমি ফোন নাম্বার নিয়ে নিশ্চয়ই ডাকবো যে কী ব্যাপার, কী হয়েছে না হয়েছে। এবার কে বিজেপি করে কে তৃণমূল করে, ব্যাপারটা সেখানে না। ব্যাপারটা হচ্ছে, এই সমাজে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কোনো একটা মানুষ একদম উইদাউট ইলেকট্রিসিটি থাকবে, এটা ভাবা যায় না, এটা হওয়া উচিত না। আমি এ ব্যাপারে নিশ্চয়ই আমি ফ্যামিলির পাশেই আছি। একই প্রতারণা, তার উপর প্রতিবাদ করলে বিদ্যুতের লাইন কেটে জুলুমবাজি। টানা ৩ বছর সমস্যায় অভিযোগকারী ঋতাঙ্কর দাস। গোটা বিষয়টি সামনে আসার পর পাশে থাকার আশ্বাস কাউন্সিলরের। সত্যি সেই প্রতিশ্রুতি পূরণ হবে, আশায় রয়েছেন অভিযোগকারী। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, চলবে তর্ক বিতর্ক। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা পল্লব দাস, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমনাথ দে। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি পল্লব দা আপনার কাছে আসব। এই যে বিজেপি নেতা ঘনিষ্ঠ প্রমোটার, তিনিও একজন বিজেপি নেতা বলা হচ্ছে, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, এই ৩ বছর ধরে মানুষ অসহায়ের অবস্থায় রয়েছেন। এই মানুষগুলো যাদের মানে এই জমির মালিক, তারা যাদের রাজার হালে থাকার কথা, তারা অন্ধকারে থাকছেন। দেখুন, বিষয়টা হচ্ছে, অভিযোগটা কে করলো যে উনি বিজেপি নেতা? উনি বিজেপির কোন দায়িত্বে আছে? উনি যদি বিজেপির কোনো দায়িত্বে থাকে, তাহলে পরে সেটা কি আপনাদের কাছে কোনো তথ্য আছে? প্রথমত। দ্বিতীয়ত, ৩ বছর আগের ঘটনা, আজকে হঠাৎ এমন কি ঘটলো যে ৩ বছর ধরে তো অন্ধকারে রয়েছে? ৩ বছরে কোথায় ছিল কাউন্সিলর? তা ৩ বছর ধরে যখন অন্ধকারে আছে, সেই বাড়িতে সেখানকার লোকাল কাউন্সিলর কি করছিল? লোকাল প্রশাসন কি করছিল? আজকে ৩ বছর পরে এমন কি ঘটনা ঘটলো যে এই খবরটা আপনাদের করতে হচ্ছে? এই ৩ বছর কেন চুপ ছিলেন আপনারা? খবরটা আমাদের কাছে এসছে, তারপরে না খবরটা আমাদের করতে হয়েছে, বিষয়টা নয়। খবরটা আমাদের কাছে এসছে, আমরা খবর পেয়েছি, তারপর খবর করেছি। তা ৩ বছর আপনাদের কাছে খবরটা, ৩ বছর আপনাদের কাছে খবরটা গেল না। আজকে ৩ বছর পরে কাউন্সিলরের মনে হলো এই খবরটা করার দরকার। বুঝলাম না, আরেকটু বলবেন প্লিজ। কাউন্সিলরের সৌজন্যে খবরটা করার দরকার? না,
আপনি এরকম কিছু বললেন কি? না না, কাউন্সিলরের নিজের এলাকায় 3 বছর ধরে বিদ্যুৎহীন অবস্থা একটা বাড়ির ফ্যামিলি রয়েছে। আজকে কাউন্সিলর অভিযোগ করছে 3 বছর কোথায় ছিল কাউন্সিলর? আমার প্রশ্ন আছে। দেখুন, আমরা আমাদের কাছে যখন খবর আসবে তখনই আমরা খবর করব। আমাদের কাছে তো খোঁজ খবর পাবো, তারপর সেটা ভেরিফাই হবে, তারপর তো খবরটা হয়। আপনি নিশ্চয়ই এটা বলতে চাইছেন না যে আমরা খবরটা 3 বছর পরে কেন করলাম। কাউন্সিলর কেন 3 বছর কিছু করেননি সেটার উত্তর তো তৃণমূল প্রতিনিধি দেবেন, সেটা উত্তর আমার দেওয়ার কথা না, আমি দায় নেবও না। পল্লবদা, এবার আপনি আপনার ভাষণ বলুন। যেখানে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে, বারবার আপনারা তো শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন, এই অভিযোগগুলো শাসক দলের বিরুদ্ধে ওঠে, কেন আপনাদের বিরুদ্ধে উঠছে এক্ষেত্রে? আপনারা তো অভিযোগ করেন, আপনারা তো এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকেন না, বলেন। আমার পরিষ্কার বক্তব্য, উনি বিজেপি নন। কবে কখন করেছে এর কি নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আছে? ওনার বিজেপিতে কোনো জায়গায় আপনার কাছে কোনো তথ্য আছে উনি বিজেপি করেন? হ্যাঁ, আমাদের প্রতিনিধি তো থাকতেই পারে। কি মুশকিল, আমাদের প্রতিনিধি তো বলছেন যে উনি বিজেপি করেন। আজ থেকে 3 বছর আগে, মানে সেটা কি মৌখিক? তৃণমূল কংগ্রেস যখন তখন যা খুশি বলতে পারে, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কথা বলছি না দাদা, আমাদের প্রতিনিধি বলছেন তিনি বিজেপি করেন, যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারা বলছেন। এবার তৃণমূল কংগ্রেস কি বলছে আমি তার দায় কেন নেব? তৃণমূল উত্তর দেবেন, আপনি আপনার কথাটা বলুন না। আপনি তৃণমূলের কথা বলছেন কেন? তৃণমূলের কথা বলার জন্য আমাদের লোক রয়েছে পল্লবদা। আপনি তৃণমূলের কথা আপনি তো বলবেন না। তৃণমূলকে লেট টিএমসি লিডার টক। আপনি তাহলে আপনাদের কাছে আসবো না। বুঝলাম। আপনি আপনার কথাটা বলুন না। আপনার সাংবাদিকের কাছে কি তথ্য আছে উনি বিজেপি নেতা? আপনার সাংবাদিকের কাছে কি তথ্য আছে উনি বিজেপির নেতা? উনি বিজেপির কোন পদাধিকারী? কিছু তথ্য আছে? যদি মানে পদাধিকারী না হলে বিজেপি নেতা নয়, অদ্ভুত লাগছে আপনাদের। আপনি বিজেপির কোন পদে আছেন সেটা কি জানি আমরা? নাকি আপনি পদাধিকারী হলেই বিজেপি নেতা হবে, নাহলে সে বিজেপি নেতা নয়? আমি কিন্তু আপনার কাছে পরিষ্কার একটা তথ্য জানতে চাচ্ছি, আপনাদের যে প্রতিনিধি আছে তিনি কোন তথ্যের ভিত্তিতে ওনাকে বলছে বিজেপি নেতা, এটা আমি জানতে চেয়েছি আপনার কাছে। ওনার কাছে তথ্য রয়েছে, উনি যাচাই করে দেখেছেন নিশ্চয়ই। মানে এটা সবসময় তো ওইভাবে বলা যায় না। বিজেপির সঙ্গে যারা ঘুরছেন, বিজেপি ঘনিষ্ঠ প্রমোটার, এটা আবার আলাদা করে কি করে আর কি তথ্য দেওয়া যেতে পারে বলুন? মানে আপনার কাছে কি সদস্যপদ দেখে তারপর আমরা বসাই? পল্লবদা, আপনি বিজেপির সদস্য কিনা এই সদস্যপদ দেখে আপনাকে বসানো হয় শোতে? নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বিজেপি নেতাকে নাকি তার সদস্যপদ নিয়ে তিনি ঘোরেন সারাক্ষণ? আপনার কাছে বিষয়ের উত্তর নেই, তাই আপনি উল্টো বায়োডাটা লাগবে। পল্লবদা, আপনার কাছে উত্তর নেই, এটা বুঝতে পারছি। ওনার বায়োডাটাটা আগে নিয়ে নেন যে উনি বিজেপি কিনা। কিসের উত্তর চাচ্ছেন? ওনার একটা বায়োডাটা নিয়ে ওনার গলায় ঝুলিয়ে রেখে প্রমাণ করতে হবে উনি জানতে হবে উনি বিজেপি কিনা, বিজেপি নেতা কিনা। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলেই আপনারা এই ধরনের কথাবার্তা বলবেন, মানে দায় এড়িয়ে যাবেন আর কি। বিজেপি এইসব করেই না, একের পর এক অভিযোগ উঠে যায় বিজেপি নেতারা করে না। সে বিজেপি কিনা সেটা প্রমাণ তার কাছে কি আপনি চান যে সে বিজেপি করে কিনা? বিজেপি করে কি করে না সে দায় তার, সে প্রমাণ করবে সে বিজেপি করে কি করে না। আজ থেকে 3 বছর ধরে ওনার বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্জুন সিং এর সঙ্গে ছবি। এটা প্রশ্ন আপনি তুলতেই পারেন যে 3 বছর ধরে এই মানুষগুলো অর্জুন সিং কি বিজেপি কি করছিল, এটা আপনি প্রশ্ন তুলতেই পারেন। সোমনাথ দা, আমি আপনার কাছে আসবো। বিজেপি আগে বলুন। যদি অর্জুন সিং বিজেপি হয় তাহলে উনি বিজেপি, আর অর্জুন সিং যদি বিজেপি না হয়, যদি অন্য কিছু হয়, তাহলে বলতে হবে যে না উনি বিজেপি না। এটা সত্যি আমাদেরও বোঝা সমস্যা হয়ে যায় সোমনাথ দা, যে কে কবে বিজেপি হচ্ছে, কে কবে রং বদল করে তৃণমূলে চলে যাচ্ছে। এই জার্সি বদলটা এত দ্রুত হয়ে যায়, তো এটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। গলায় ঝুলিয়ে নিয়ে বসানো, আমরা কি পরিচয় দেবো তাকে? তৃণমূল নেতা বলবো না বিজেপি নেতা বলবো, এটা বলতে আমাদের সমস্যা। বসন্তের বিজেপি এখন যারা আছে, সোমনাথ দা আসবো, কিন্তু পল্লবদা, এটা আপনি প্রশ্ন তুলতেই পারেন যে 3 বছর ধরে যদি কেউ এরকম অবস্থায় থাকে, তাহলে এতদিন সে কি করলো, কেন অভিযোগ তুললো না, থানায় গেল না? একাধিক ব্যবস্থা তো নেওয়া যেতেই পারতো।
তো তারাও কোথাও কোথাও গিয়েছে, কোনো আনসার পায়নি, আজকে কাউন্সিলরের কাছে গেছে, কাউন্সিলর একটা আশ্বাস দিয়েছেন, কাউন্সিলরও যে খুব কিছু করে ফেলেছেন, আমাদের কাছে এখনো পর্যন্ত তেমন কোনো খবর নেই। তো সেটা উত্তর তৃণমূল দেবে। তো আপনি বলুন, এমন অভিযোগ বিজেপির ওপরে কেন আসবে? তারা তো ক্ষমতায়ও নেই, শাসক দল নয়। ভিত্তিহীন অভিযোগ, এটা ভিত্তিহীন অভিযোগ। বুকের পাটা আছে কারণ বিজেপি, আপনাকে আমি বলছি, এ রাজ্যে পশ্চিমবঙ্গের বুকে বিরোধী দল করা, বিজেপি ছাড়ুন, বিরোধী দল করা কোনো লোকের ক্ষমতা হবে কারোকে 3 বছর ধরে তার বাড়ির কারেন্টের লাইন অফ করে দেবে, কারোর মানে অন্য কোনো কিছু করবে সম্ভব? এই যে সোমনাথ বাবু যিনি বসে আছেন আপনার এখানে, অভয়াকাণ্ডের এই যে আপনাদের যে বিধায়ক নির্মল ঘোষের আরেকজন সঙ্গী বডি পুড়িয়েছিল, মনে পড়ে? এরা আবার বড় বড় কথা বলবে, বড় বড় চিল্লাবে, বিজেপিকে কলুষিত করবে, এদের মতন লোকেরা মানা যায়? এই সব মানা যায়? সোমনাথ দা, যেটা পল্লব দা বলছেন যে এই বক্তব্যটা অন্তত যুক্তিসঙ্গত লেগেছে। সোমনাথ দা প্লিজ, ব্যক্তিগত আক্রমণে যাবেন না, কেউই যাবেন না, পল্লব দাও যাবেন না, সোমনাথ দাও যাবেন না। পল্লব দার এই কথাটা অন্তত যুক্তিসঙ্গত লেগেছে আমার, যে 3 বছর ধরে বিদ্যুৎহীন, প্রশ্ন শুনুন সোমনাথ দা, ছেড়ে দিন, আমি তো বললাম কাউকে, আপনাদের দুজনকেই বললাম কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, আপনারা পার্টির রিপ্রেজেন্টেটিভ, যুক্তিসঙ্গত কথা বলবেন, এই প্রসঙ্গে কথা বলবেন, আমি সেটাই এক্সপেক্ট করব। সোমনাথ দা, আমার বক্তব্য যে পল্লব দা যে কথাটা বলছেন, যে 3 বছর ধরে এই মানুষগুলো অন্ধকারে থাকলো, তাদের সঙ্গে এই প্রমোটার প্রতারণা করছে, 3 বছর ধরে তারা কি করছিল? আর সেই ওই অঞ্চলে তৃণমূলই বা কি করছিল? তাহলে শাসক দল দেখুন, একটা প্রমোটারের সঙ্গে যখন একটা বাড়ির মালিকের যখন চুক্তি হয়, তখন সেটা কাউর জানার কথা না, সেটা প্রমোটার এবং বাড়ির মালিক তারা নিজেদের মতো করে চুক্তি করে, এবং সেই চুক্তিতে কি আছে না আছে তার এগ্রিমেন্ট কিন্তু কাউকে তারা শো করে না। যখন প্রমোটার তাকে ডিপ্রাইভ করে, তখন সেই মানুষ কিন্তু পৌরসভা বা কাউন্সিলরের কাছে বা পৌরসভায় এসে তার বক্তব্যটা বলে যে আমার এই প্রবলেম হয়েছে। অতএব এই ভদ্রলোক যখন দেখেছে ডিপ্রাইভ হচ্ছে, প্রতিদিনই তাকে ঘোরাচ্ছে প্রমোটার, তখন তিনি লোকাল কাউন্সিলরের কাছে গেছেন বা সাংবাদিকদেরকে বলেছেন যে আমাকে 3 বছর ধরে আমার সাথে চুক্তি হয়েছে, প্রতিদিনই আমাকে বলছে যে বাড়িতে দিয়ে দেবো, জায়গা দেবো, কারেন্ট দেবো, এই দেবো, এগ্রিমেন্টটা এমন যখন দিচ্ছে না, যখন তখন বাধ্য হয়ে তারা লোকাল কাউন্সিলর বা মিডিয়াকে জানিয়েছে, কেটে দেওয়া হয়েছে, তিনি এই অভিযোগ করছেন বলে তাকে হুমকি দিয়ে কারেন্ট কেটে দেওয়া হয়েছে। অবশ্যই করেছে। এবং এই যে ভদ্রলোক, যে আমি যেটুকু দেখলাম, যে গতকাল নাকি ভদ্রলোকের বাড়িতে এই যে ভদ্রলোক, এই যে মনা বলে না, প্রশান্ত বিশ্বাস লোক পাঠিয়ে থ্রেট করেছে। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে তো এটা মারাত্মক অপরাধ। এবং এই প্রশান্ত বিশ্বাস অর্জুন সিং এর নাম ভাঙিয়ে চলছে, এবং অর্জুন সিং এর নাম ভাঙিয়ে চলা মানে অর্জুন সিং এর সঙ্গে ছবি তিনি প্রকাশ্যে আনছেন যে আমি অর্জুন সিং এর লোক, অর্জুন সিং এর হাত আমার মাথার উপরে আছে। আমরা এই জায়গাটাই আমরা প্রতিবাদ করছি যে কোনো গরিব মানুষ যদি ডিপ্রাইভ হয়, আমরা পৌরসভার প্রতিনিধি হিসাবে চেষ্টা করব তাকে জাস্টিস দিতে। যদি সেই জায়গায় ডিপ্রাইভ হয়, আমি আমাদের অফিসারদের দিয়ে নিয়ে এসে প্রমোটারকে ডেকে জাস্টিস দেবো। কিন্তু কেউ যদি অর্জুন সিং এর নাম ভাঙিয়ে তার ছবিকে ব্যবহার করে যে আমি অর্জুন সিং এর ঘনিষ্ঠ, যা হবে অর্জুন সিং বুঝে নেবে, এই যদি প্রমোটার করে, এখনো যদি থ্রেট করে, অর্জুন সিং এর নাম ভাঙিয়ে যদি কেউ করে, তাহলে তাকে ধরা যাবে না, তাকে কি ছোঁয়া যাবে না নাকি? এই প্রশ্নের উত্তরটা চাইবো, আপনার কাছে চাইবো, পল্লবদার কাছে যাবো, একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে দুজনের কাছে এই উত্তর চাইবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমি পল্লবদা আপনার কাছেই আসবো। যদি কেউ অর্জুন সিং এর ঘনিষ্ঠই হয়, অর্জুন সিং বিজেপি নেতা, তার ঘনিষ্ঠ কোনো প্রমোটার হতেই পারেন, কিন্তু তাকে কি তাহলে ধরা ছোঁয়া যাবে না? সে যা খুশি অন্যায় করতে পারবেন? তাহলে প্রথমে বলতে হবে এ রাজ্যের প্রশাসন অচল, ভেঙে পড়েছে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসছে। এ রাজ্যে শাসক দল, যেখানে পানিহাটি অঞ্চলে নির্মল ঘোষ, সোমনাথ বাবু, নির্মল ঘোষের ছেলে, আপনাদের সম্ভবত ওনার সিএসি মেম্বার আছেন, এদের বাইরে গিয়ে অন্য কোনো বিরোধী দলের লোক ওখানে গিয়ে দাঁত ফোটাবে, বিশ্বাস করা যায়? মানুষ বিশ্বাস করবে? দমদম লোকসভা কেন্দ্রের কোনো মানুষ এটা ভাবতে পারে? এগুলো খোকা বোঝানোর কথা ছাড়া আর কিছু না।
মানুষ এগুলো বিশ্বাস করে না। মানুষ আপনাদের মিথ্যাচার জানে। তৃণমূল কংগ্রেস পল্লবদা, এই মানুষগুলো যে অসহায় অবস্থায় রয়েছেন, যারা জমির মালিক তারা যে অসহায় অবস্থায় রয়েছেন সেটা মানছেন তো? তারাই দেখাচ্ছেন যে প্রমোটারের সাথে তাদের যে ডিট হয়েছিল সেটা তারা দেখাচ্ছেন। যদি 3 বছর ধরে তার বাড়িতে বিদ্যুৎ নয়, তাকে জায়গা পর্যন্ত দেওয়া হয়নি। যে কথা বলা হয়েছিল, যে আশ্বাস দিয়েছে, যে চুক্তি হয়েছে, সেই জায়গাটা পর্যন্ত সে পায়নি। খুব দুঃখজনক ঘটনা। তারা এখনো কেন জেলের বাইরে আছে আমি তো ভাবতে পারছি না। কিসের দুর্বলতা আছে শাসক দলের, প্রশাসনের? কোন দুর্বলতার কারণে আজকে 3 বছর ধরে তার বাড়িতে লাইনে প্রশাসন চুপ? তৃণমূল কংগ্রেসের কাছে আমার এই প্রশ্ন আছে, বলুক সোমনাথ বাবু কি কারণে। সোমনাথ পল্লবদা পাল্টা আপনাদের দিকে আঙুল তুলছেন যে বাড়ি বাড়ি যায়। এবং এটা তো আমি যে প্রশ্নটা ছুড়ে দিয়ে বিরতিতে গিয়েছিলাম, যে কেউ যদি অর্জুন সিং এর ঘনিষ্ঠ হয় তাহলে কি তাকে পুলিশ ছুঁতে পারবে না? আমাদের কাউন্সিলর তো বলেছে এটার মধ্যে দেখবে, আর আমি পৌর প্রধান হিসেবে বলছি আমরা অবশ্যই ব্যবস্থা নেব। 2-1 দিনের মধ্যেই আমরা ডাক করব, দরকার পড়লে তার কাছ থেকে আমরা যে বাড়ির ওনার তার কাছে লিখিতভাবে নিয়ে আমরা এফআইআর করে দেব। কারণ অর্জুন সিং এই টাইপের লোককেই পছন্দ করে, অর্জুন সিং এই টাইপের লোককেই পছন্দ করে। আজকে এই যে ভদ্রলোক, এই যে ভদ্রলোক আজকে আপনাদের এই যে পল্লববাবুরা যাদেরকে সমর্থন করে, পল্লববাবুরা যাদেরকে সমর্থন করে, এই অর্জুন সিং এর এই যে লোক, এদের বিরুদ্ধে কথা শুনি। আপনার কথা শুনলাম তো, অর্জুন সিং তখন কিন্তু সোমনাথ কিছু বলেননি। আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। না, এতগুলো বছর কেটে গেল কি করে? এই মানুষগুলো এই অসহায় অবস্থায় থাকলো কি করে এতগুলো বছর? প্রশান্ত বিশ্বাসের নামে এর আগেও এলিগেশন আছে, এবং আর এক আনন্দবাজার পত্রিকার এক সাংবাদিকের গাড়ি নিয়ে গন্ডগোল করেছে, সেটাও আমরা বসে মিটিয়ে দিয়েছিলাম সেই সময়। অন্য মিডিয়ার নাম প্রশান্ত বিশ্বাস বা মনা, যিনি ওরপে, তিনি গৌরীবাড়ি এলাকার লোক, কলকাতার লোক, এবং তিনি থাকাকালীন গৌরীবাড়ি এলাকাও গন্ডগোল করে এসছেন। পুরোটাই হচ্ছে ক্রিমিনাল। এবং যখন দেখেছেন যে 2019-এর পর অর্জুন সিং বিজেপিতে চলে গেছে, এমপি হয়ে গেছে, অতএব অর্জুন সিংকে ধরলে আমি বাঁচা যাবে, ধরে নিয়েছেন অর্জুন সিংকে, তার সঙ্গে ছবি তুলে ফেলেছেন। একটা সময় তার মানে আপনাদের সঙ্গে ছিল, এটাই তিনি প্রচার করে বেড়াচ্ছেন। প্রশান্ত বিশ্বাসের একটা সময় আপনাদের সঙ্গে ছিল, তাহলে অর্জুন সিংও আপনাদের সঙ্গেই ছিল না? আমাদের সঙ্গে কোনোদিনই তৃণমূলের সাথে ছিল না, অর্জুন সিং আমাদের সঙ্গে ছিল, যার জন্য অর্জুন সিং ছিল। অর্জুন সিং থাকতে পারেনি তো। অর্জুন সিং দেখেছে তিনি যে কাজকর্মের সঙ্গে যুক্ত, সেই কাজকর্ম তৃণমূলে বসে করা যাবে না, যার জন্য তিনি টিকিট পাননি, দল থেকে বেরিয়ে গেছেন। অর্জুন সিং এর বিরুদ্ধে আপনারা ভুরি ভুরি অভিযোগ করেছেন, একের পর এক অভিযোগ করেছেন, অভিযোগ দায়ের হয়েছে, তাকে কোথাও কখনো আদালতে হাজিরা দিতে হয়, কখনো থানায় হাজিরা দেওয়ার জন্য কথা বলা হয়, কিন্তু যখন আপনাদের দলে ছিল কই ডাকা তো হয়নি। কিংবা এই প্রশান্ত বিশ্বাস, তাকে কেন আগেই তার বিরুদ্ধে আপনি বলছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই প্রশান্ত বিশ্বাসের, তার বিরুদ্ধে কেন তাহলে পদক্ষেপ হলো না? নামে এর আগেও থানায় এফআইআর হয়েছে, কেন পদক্ষেপ করা হলো না? তাহলে তারা কি করে করতে পারছেন এই প্রমোটাররা এত মানুষকে, এই মানুষদেরকে কি করে তারা প্রতারণা করতে পারছে? বেনিফিশিয়ারি একটা আমি বলি, একটা বেনিফিশিয়ারি যখন প্রমোটারের সঙ্গে কোনো এগ্রিমেন্ট করে, সেটা তো পৌরসভা বা কাউন্সিলরকে জানায় না। সেটা যদি পৌরসভা বা কাউন্সিলরকে জানায়, বা আমরা এগ্রিমেন্ট করছি বা এই ঘটনা লিখিতভাবে পৌরসভাকে জানায়, তখন পৌরসভা অবশ্যই তার পদক্ষেপ করবে। কিন্তু যখন কোনো বাড়িওয়ালা পৌরসভাকে জানায় না, তখন তো যেচে গিয়ে পৌরসভা বলতে পারে না যে আপনার কি হলো, কেন এই ঘটনা ঘটলো। আমি সেটা বলছি, যখন জানাচ্ছে মিডিয়াকে জানিয়েছে, লোকাল কাউন্সিলরকে বুঝতে পারছেন। অবশ্যই আমি যেটা বলতে চাইছি, এই প্রশান্ত বিশ্বাস প্রমোটার, আপনি নিজেই বললেন যে এই ব্যক্তির বিরুদ্ধে আগেও বহু অভিযোগ হয়েছে, অভিযোগ দায়ের করাও আছে, তিনি একজন ক্রিমিনাল, এরকম কিছু একটা বললেন আপনি। তো আমার বক্তব্য, তাহলে তাকে আপনারা বাইরে ছেড়ে রেখেছেন কেন? আপনারা শাসক দল, আপনি পুরসভায় ক্ষমতায় রয়েছেন, কেন পুলিশ প্রশাসনকে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? তাহলে তো আরো মানুষ প্রতারিত হবে এই ধরনের প্রমোটারের দ্বারা। বিগত না, আমি তো সাংবাদিকদের ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর একটা প্রচার করার জন্য, মানুষকে আরো অ্যাওয়ারনেস করার জন্য ধন্যবাদ জানাই সাংবাদিকদেরকে। ওনাদের গায়ে এখন কাটা লেগেছে, এটা হচ্ছে মুদ্রা কথা। না না, বকরা তো আপনাদের, অর্জুন সিং এর লোক, আমাদের লোক না তো, লোক তো আপনাদের। আর অর্জুন সিং এই টাইপের লোককে পছন্দ করে। অর্জুন সিং এই নিজের জালিয়াতির সঙ্গে যুক্ত, তিনি আজকে ভাটপাড়া, আজকে যে পরিস্থিতি, আজকে ব্যারাকপুর শান্ত,
আজকের দিনে দাঁড়িয়ে ভাটপাড়া ব্যারাকপুর আজকে শান্ত। আজকে যে পরিস্থিতি ভাটপাড়া ব্যারাকপুরে হয়েছিল, তিনি পানিহাটিতে সেটা করতে চেষ্টা করেছেন, কিন্তু আমরা করতে দিইনি, আমরা করতে দিইনি। আপনাদের যে লোক অবিলম্বে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, পারলে আপনারা আটকাবেন। এই হচ্ছে আপনাদের পরিস্থিতি। না পল্লবদা, এই ব্যক্তি পল্লবদা এখন তো এই ব্যক্তি বিজেপি ঘনিষ্ঠ। পল্লবদা এখন তো এই ব্যক্তি বিজেপি ঘনিষ্ঠ, বিজেপির সঙ্গে চলছে, তাহলে বিজেপি কি এখন পদক্ষেপ করবে এই ব্যক্তির বিরুদ্ধে, এই প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করবে? তাকে বিজেপি আজ পর্যন্ত কোনোদিন পদক্ষেপ করেছে? আজ পর্যন্ত দেখেছেন বিজেপি কে কোনোদিন পদক্ষেপ বিশ্বাসের বিরুদ্ধে বিজেপি কি কোনো পদক্ষেপ করবে? এই প্রশান্ত বিশ্বাস এখন তো আমি ছেড়ে দিলাম, এখন তো সে বিজেপি ঘনিষ্ঠ, সে তো এত প্রতারণা ঘটনা জড়িয়ে পড়ছে। মানুষ বিজেপি কোনোদিন পদক্ষেপ করবে না। বিজেপি উল্টে বিজেপিকে বলতে দিন, সোমনাথদা বিজেপি উল্টে গলায় মালা দিয়ে তাকে নিয়ে যাবে। সোমনাথদা প্লিজ ওনাকে বলতে দিন। তথ্য প্রমাণ নেই উনি যে বিজেপির কোনো বিজেপি করছেন। উনি যদি বিজেপি করে, উনি যদি দোষী থাকেন, নিশ্চয়ই পার্টি পদক্ষেপ নেবে, এটা বিজেপির কালচার আছে। দোষী সাব্যস্ত যদি কেউ হয়, বিজেপি তাকে নিশ্চয়ই স্টেপ নেবে। এটা বিজেপির কালচার। এটা এ তো শাসক দল তৃণমূল না, কয়লা চোর, গরু চোর, বালি চোর, যত চোর আছে সব দিয়ে ছাড়া আমার দল হবে না। এটা তৃণমূল কংগ্রেস করতে পারে, বিজেপি করে না। বিজেপি করে না এটা। দেখেন না ওই যে চেয়ারম্যান আছেন যে এত বড় কাণ্ডে, এই যে অভয়া কাণ্ডের আসামি, বড় বড় কথা বলছেন আজকে এই লোকসভাতে, পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। বলছেন যে ওনার কত ক্ষমতা ওখানে, বিজেপি পদক্ষেপ করবে যদি সত্যি বিজেপি করেন, সেগুলোকে ওভারটেক করে দিয়ে উনি বিজেপির সঙ্গে এই ধরনের মানুষ থাকেন না। সেই অঞ্চলে ওনার এত বড় ক্ষমতা, হ্যাঁ ওনার এত ক্ষমতা থাকার পরে বিজেপি পুরো দলটাই তো ক্রিমিনালে ভরা, বিজেপি দলটাই তো ক্রিমিনালে ভরা। অর্জুন সিং এর ব্যাকগ্রাউন্ড কি আছে? অর্জুন সিং এর ব্যাকগ্রাউন্ডটা কি আছে? জানে তো পার্থ ভৌমিক ওখানে আমাদের লিডার, তার ব্যাকগ্রাউন্ড আর অর্জুন সিং এর ব্যাকগ্রাউন্ড কি আছে আগে দেখুক না। মানুষ তো বিচার করেছে, মানুষ তো ভোট দিয়েছে লোকসভায় পার্থ ভৌমিককে, দেখেছে তো মানুষ। সেখান থেকে তো বিচার হয়ে যায়। মানুষ, জনগণই লাস্ট কথা বলে। আপনাদের বল্লভবাবু আপনি বসে কথা বলতে হবে না, জনগণ লাস্ট কথা বলে, জনগণ লাস্ট কথা বলে। আজকের এমপি তার পারমিশন ছাড়া এ কাজ হতে পারে না। পুরো ব্যারাকপুর অঞ্চলকে দূষিত করে রেখেছেন এই পার্থ ভৌমিক, বর্তমান সাংসদ। আজকে ব্যারাকপুর তো শান্ত, আজকে মানুষ তো ব্যারাকপুর দুহাত তুলে আশীর্বাদ করছে পার্থ ভৌমিককে। আপনাদের তো করছে না, আপনাদের তো করছে না, আজকে আপনাদের তো করছে না। করলে তো আপনারা জিততেন ব্যারাকপুরে। আজকে ব্যারাকপুর থেকে ওয়াশ আউট হয়ে গেছেন আপনারা। আপনাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে যা পরিস্থিতি ব্যারাকপুরে, নিজেরাই কাউকে চিনতেন যা, নিজেদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব, আগে সেগুলোকে ঠিক করুন। আপনারা আগে নিজেদের ঠিক করুন। কারণ হচ্ছে বসন্তের কোকিলের মতো এসে কুহু কুহু করবেন না, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন, মানুষের পাশে থাকুন, আর সত্যি কথা বলতে শিখুন। 6 মাস ধৈর্য ধরুন। 6 মাস ধৈর্য ধরে কি হবে? আপনাদের বিরোধী দলের আসনটাও থাকবে না। আজকের দিন লিখে রাখুন, 14ই অক্টোবর লিখে রাখুন, বিরোধী দলের আসনও থাকবে না আপনাদের, বিরোধী দলের আসনও থাকবে না। আর ব্যারাকপুর সাব ডিভিশনে একটা মাত্র বিজেপি আছে, ভাটপাড়া, সেটাও থাকবে না। লিখে রাখুন আজকের দিনটা, লিখে রাখুন আজকের দিনে। তবে সেদিনকে আপনি আবার বিজেপি ছেড়ে অন্য কোন দলে যোগ দেবেন জানি না আমি, তবে লিখে রাখুন আজকের দিনটা। সেটা আপনি আমাকে জানেন না বলে এই কথা বলছেন। আপনি আমাকে জানেন না বলে, আমার সম্পর্কে জানেন না বলে এই কথা বলছেন। আপনার পার্থ জানবো করতে গিয়ে আপনাদের তো, আপনাদের জানবো করতে গিয়ে আপনাদের তো কোনো নীতি আছে না, আপনাদের নীতি আদর্শ কিছু আছে? জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে। সোমনাথদা, আমার ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত জানাজানিটা প্রোগ্রামের পরে জানিয়ে দেবেন আপনারা। যাই হোক, আমি সোমনাথদার কাছে আসি। সোমনাথদা, একজন প্রমোটারের এতটা বারবার, আপনি আমাকে ফোন করে জানিয়ে দিন, আপনার বায়োডাটা পাঠিয়ে দিন, আমি দেখে নেব। আফটার দিস শো আপনি বায়োডাটা পাঠিয়ে দিন, আমি দেখে নেব একদম শোয়ের পরে। সোমনাথদা, আমার যেটা বক্তব্য যে একজন প্রমোটারে এতটা বারবারন্ত হবে কি করে? শাসক দলের সাথেই সাধারণত এই ধরনের প্রমোটারদের যোগ সাজস থাকে বা যোগ থাকে, কিন্তু শাসক দল আপনারা, সেক্ষেত্রে কি এই প্রমোটারের এতটা বারবারন্ত হবে বিজেপির সঙ্গে থেকে? না, এই প্রমোটারের সাথে আগে বকরা প্লিজ বলতে দিন সোমনাথদাকে। এই প্রমোটারের সম্পর্কে যদি উনি বেনিফিশিয়ারি যে রিপোর্টটা করেছে, এটা যদি আরো 6 মাস আগে করতো, আমরা অবশ্যই স্টেপ নিতাম। আজকে যখন আমরা রিপোর্টটা পেয়েছি, তিনি জানিয়েছেন আমাদের কাছে, অবশ্যই আমরা 7 দিনের মধ্যে রিপোর্ট নেব এবং তার স্টেপ নেব আমরা
যাতে পানিহাটির বুকে আর কোনো প্রমোটিং এই প্রমোটার করতে না পারে। অর্জুন সিং এর মাথার উপর যতই হাত থাক, আমরা এদেরকে আর কোনো রকম অ্যালাউ করবো না পানিহাটির বুকে। আমরা তার ব্যবস্থা অবশ্যই করছি, এবং যিনি জাস্টিস যাতে পায়, বেনিফিশিয়ারি যে জাস্টিস পায়, এটা অবশ্যই আমরা দেখে নেবো। কারণ বিজেপির কোনো বক্তব্য এখানে চলবে না, বিজেপির কোনো মাতব্বরি আমরা মানতে দেবো না। বিজেপির কি বক্তব্য? বিজেপিও কি একই বক্তব্য রাখছে যে যতই সে অর্জুন সিং ঘনিষ্ঠ হোক, কিন্তু অন্যায় করলে, প্রতারণা করলে তার ছাড় নেই? বিজেপিও কি একই বক্তব্য রাখছে? পল্লব দা, বিজেপি কোনোদিন করেছে অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন প্রতিবাদ করেছে নাকি? পল্লব দা, বিজেপি কোনোদিন করেছে? আপনি দেখেছেন একটা উদাহরণ দিতে পারবেন যে বিজেপির কোন নেতা মন্ত্রী কোন ঘটনার সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে? পল্লব দা শেষ করুন, অনুষ্ঠান শেষে পথে, শেষ করতে হবে। বলবো আমি? হ্যাঁ প্লিজ। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে আমার, উনি যে কথাগুলো বলছেন, ওনার সাথে আর কি বলবো আমি। ওনারা এটা সর্বোচ্চ সব জায়গায় ওনারা করে বেড়াচ্ছেন এগুলো, তারপরে ওনারা বড় বড় কথা বলছেন, পাড়ায় পাড়ায় সমাধান বলছেন। আমি আপনার কথা জানতে চাইছিলাম যে আপনারা কি একই মত যে উনি ঘনিষ্ঠ যতই হোক, যে অন্যায় করবে তার শাস্তি হবে? সরকার পাড়ায় পাড়ায় সমাধান, এগুলো মিথ্যে। না না, আমাদের তো দেখে আপনারা এটা শুনতে পেলাম না। যাই হোক, আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। সোমনাথ দা, পল্লব দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে হবে। নারদ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।